আসসালামু আলাইকুম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি ক্লাসটা কি জন্য বা এই সাবজেক্টটা কি জন্য আমাদের বাধ্যতামূলক করা হয়েছে এবং এই আইসিটি বিষয়ে সাবজেক্টটি পড়লে আমরা কোন কোন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবো, এটি হয়তো অনেকের পূর্ণাঙ্গ ধারণা নাও থাকতে পারে। তো আশা করি এই ভিডিওটি দেখলে আপনার এই পূর্ণাঙ্গ ধারণাটি হয়ে যাবে। আমরা সর্বপ্রথম জানবো এই আইসিটি বিষয়ে যে ৬টি অধ্যায় থাকে, এই ৬টি অধ্যায় থেকে আমরা কোন কোন বিষয় জানতে পারবো। সর্বপ্রথমে আমরা ৬টি অধ্যায়গুলো দেখে নেব। প্রথমে আছে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশের প্রেক্ষিতে। মানে প্রথম অধ্যায়টি হচ্ছে বাংলাদেশ এবং এই বহির্বিশ্বে সম্পর্কিত যত তথ্য প্রযুক্তি বা হচ্ছে মানুষ জ্ঞান বিজ্ঞানে যতটা অগ্রগতি অর্জন করেছে সে বিষয়ে এই প্রথম অধ্যায় ক্লাসগুলো নেওয়া হয় বা প্রথম অধ্যায় আমরা এই ক্লাসগুলো পেয়ে থাকি। আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক। এটা হচ্ছে একে অপরের সাথে আমরা কিভাবে যোগাযোগ রক্ষা করব এবং কিভাবে পারস্পরিক সম্পর্ক বজায় রাখবো সেই সম্পর্কিত যাবতীয় তথ্য আমরা পাবো এই দ্বিতীয় অধ্যায়তে। যেমন একটি কম্পিউটার কিভাবে নেটওয়ার্ক সংযোগ দিব এবং একটি কম্পিউটার কিভাবে ব্রাউজিং করব এবং একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটার কিভাবে সম্পর্কিত করব, এই ইত্যাদি বিষয়গুলো থাকবে দ্বিতীয় অধ্যায়তে। আর তৃতীয় অধ্যায়তে থাকবে সংখ্যা পদ্ধতি বা ডিজিটাল ডিভাইস। এই সংখ্যা পদ্ধতি হচ্ছে কম্পিউটার কিন্তু কোনো একটা প্রোগ্রামিং এর উপরে চলে। এখন প্রোগ্রামিং কি সেটা আমাদের জানতে হবে, সফটওয়্যার এবং হার্ডওয়্যার কি। আর একটা কম্পিউটার তৈরি হয় দুটি জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। এই হার্ডওয়্যারটা হচ্ছে বিভিন্ন ডিজিটাল ডিভাইস, যেমন কিবোর্ড, মাউস, মাদারবোর্ড, তারপর হচ্ছে র্যাম, এই ইত্যাদি হচ্ছে ডিজিটাল ডিভাইস। আর সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে হচ্ছে যে সকল সংখ্যা, যেমন আমরা অঙ্কে বিভিন্ন সময় আমরা বলে থাকি ১ ২ ৩, এরকম কম্পিউটারকে বিভিন্ন প্রোগ্রামিং তৈরি করতে যেয়ে এরকম বিভিন্ন ভাষা তৈরি করছে বা সংখ্যা বা কিভাবে কম্পিউটার কাউন্ট করবে সেই বিষয়ে বিস্তারিত। মানে এখন এই প্রশ্নটি আমরা একাধিকবার পাবো, সেজন্য আমরা মূলত মনে রাখবো যে কম্পিউটার যে সকল সংখ্যা ব্যবহার করা হয় বা কম্পিউটার ডিভাইস কিভাবে কাজ করবে এটা গণনা করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। তো এটার বিস্তারিত চতুর্থ অধ্যায়তে আমরা পাবো ওয়েব ডিজাইন এর পরিচিতি এবং সাথে থাকবে এইচটিএমএল। এইচটিএমএল এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর ওয়েব ডিজাইন বলতে আমরা যে ওয়েবসাইটে প্রবেশ করি, অর্থাৎ যদি আমরা কখনো www.google.com বা হচ্ছে www.ict.com লিখি, তাহলে এই আইসিটি একে আমরা মূল ধরে বা এই আইসিটি বিষয়ক যে একটা পেজ দেখতে পাবো সেটাকে বলা হবে আমাদের, মানে হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। বা এই ওয়েবসাইট বা হচ্ছে এই আইসিটি যে বিষয়ক পেজটা তৈরি করা হয়েছে, এই পেজটা তৈরি করতে যে সকল মডিউল বা ডিজাইন দেওয়া হয়েছে একে বলা হয় ওয়েব ডিজাইন। আর হচ্ছে প্রোগ্রামিং ভাষা, যেমন আমরা জানি কম্পিউটার কিন্তু দুটি জিনিসের উপরে নির্ভরশীল, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে প্রোগ্রামিং বা সফটওয়্যার যেটাকে আমরা বলে থাকি। এই সফটওয়্যার যদি কম্পিউটারের মধ্যে না থাকে তাহলে কম্পিউটারের কোনো মূল্য নেই। আর এই কম্পিউটারের সফটওয়্যার তৈরি করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের ভাষা প্রয়োজন হয়, যেমন সিএসএস বা হচ্ছে সি শার্প, তারপরে এইচটিএমএল আছে, জাভা স্ক্রিপ্ট ইত্যাদি ভাষা আছে। এগুলা প্রোগ্রামিং, এই ভাষার সাহায্যে প্রোগ্রামিং তৈরি করা হয়। সেই প্রোগ্রামিং ভাষা সম্পর্কে জানবো আমরা হচ্ছে পঞ্চম অধ্যায়। আর ষষ্ঠ অধ্যায় হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন সফটওয়্যার রান করে, যেটা আমরা সহজ বাংলায় বিভিন্ন অ্যাপ দেখি, হিসাবে অ্যাপস বা হচ্ছে অনেক সময় আমরা দেখে থাকি বিভিন্ন হসপিটাল বা স্টোর ইত্যাদি যে দোকানগুলোতে আমরা সফটওয়্যার দেখি, সেগুলোতে কিন্তু একটা হিসাব হয়।
আয় ব্যয় বা দৈনিক বেচাকেনি, এই হিসাব নিকাশগুলো করার জন্য বিভিন্ন ধরনের ডাটা প্রয়োজন হয়। এই ডাটাগুলো কিভাবে একে অপরের সাথে সম্পর্ক বজায় রাখবে এবং একাধিক ডাটাকে একটি অ্যাক্সেস পয়েন্টে নিয়ে আসবে, সেই বিষয়ক যে সকল মডিউল বা ক্লাস থাকে সেগুলো থাকে ষষ্ঠ অধ্যায়। মূলত আমরা এখন সহজে বুঝতে পারছি যে আইসিটির এই ৬টি ক্লাস কোন কোন ক্লাসে হয় বা এই বিষয়গুলো কেন শেখানো হয়। আর এই আইসিটি ক্লাসটি মূলত আমরা শিখতে পারবো তখনই যখন আমরা মূলত এই ৬টি বিষয় ভালোভাবে জানবো।